দাপর যুগে কৃষ্ণচন্দ্র। প্রত্যেকটা যুগে দেখুন কি সুন্দর, সত্য যুগেও রাজা হয়ে এলেন, ত্রেতা যুগেও রাজা হয়ে এলেন, দাপর যুগেও রাজা হয়ে এলেন। কিন্তু মাগো, এই যে বর্তমান কলিযুগে, এই বর্তমান কলিযুগে তিনি ওই রাজবেশ পরিত্যাগ করলেন। কেন করলেন? কারণ সত্য যুগে নারায়ণ তেতায় নাম, দাপরে কৃষ্ণচন্দ্র নিজ নিজ আসন গ্রহণ করে নিজ নিজ শত্রু দংশন করেছিল। কিন্তু মাগো, এই কলিকালে ভগবান তিনি বললেন, আমি আর শত্রু দংশন করব না, চক্র ধরব না। আমি এই কলি জীবের জন্য, কলি জীবের জন্য আমি হরি নামের ভাণ্ড মাথায় নিয়ে হরিবোল হরিবোল বলে নগরে নগরে নামে বিলাম। হরিবোল হরিবোল। মা, ভগবানের কি অভাব ছিল গো মা? 3 যুগ রাজা হয়েও কলিযুগে কেন রাজা হলেন না? শুধুমাত্র এই কলি জীবের দশা হেরে, কলি জীবকে উদ্ধার করবে বলে, কলি জীবকে হরি নাম দেবে বলে তিনি আজ এই বর্তমান কলিযুগে নিজের রূপ যেমন পরিবর্তন করলেন, তেমনি নিজের চরিত্রটা পরিবর্তন করলেন। তাই কিভাবে এলেন? ওগো ভাবেতে বিভর গৌরাঙ্গ সুন্দর, ভাবেতে বিভর গৌরাঙ্গ সুন্দর। সে যে ভাবেতে বিভর গৌরাঙ্গ সুন্দর, ভাবেতে বিভর গৌরাঙ্গ সুন্দর। সে যে নদীয়ার ভাবেতে বিভর গৌরাঙ্গ সুন্দর, নদীয়ার পদকর্তা বললেন, ভাবেতে বিভর গৌরাঙ্গ সুন্দর নদীয়ার চাঁদ। ওমা, আমরা অনেকেই মনে মনে ভাবি মাগো যে ভগবান আমাদের কৃষ্ণচন্দ্র, অনেকে ভাবি, আমরা এখনো অনেকে ভাবি কৃষ্ণচন্দ্র ভগবান। কিন্তু মাগো, এই বর্তমান কলিযুগে ভগবান কৃষ্ণচন্দ্র তিনি তো দাপর যুগে ছিলেন, কিন্তু কলিকালে তিনি রূপ বদলালেন। কি হলেন গো মা? আমাদের গৌর হরি চৈতন্য অবতার হলেন। কেন? তিনি নদিয়ার চাঁদ গৌর হয়ে এলেন শুধুমাত্র এই কলিজীবকে উদ্ধারের জন্য। দাপর যুগের রাধা আর শ্যাম, ওই রাধা শ্যাম মিলিত তনু হয়ে ফিরে এলেন গৌরাঙ্গ মহাপ্রভু হয়ে। কেমন ভাবে? সে যে অন্তরঙ্গে শ্যাম, বাহিরঙ্গে দুই মিলে এক হলে গৌরাঙ্গ অন্তরে অন্তরঙ্গে উগদয়া হরি, উগদয়া হরি ও যে অন্তরঙ্গে
কলিযুগের ভগবান কেমন ভাবে এলেন? অন্তরঙ্গে শ্যাম, মানে কি আমাদের যে দেহে ভিতরে একটা আমরা মন বলে জিনিস বলি, আর সেই ভিতর অঙ্গে অর্থাৎ নিজের ভিতরের অঙ্গের ভিতরে শ্যামকে রাখলেন, আর বাহিরে রাখলেন কাকে? না রাধা রানীকে। তাই জন্যই তো গৌর হরি এখন গৌর বর্ণ অর্থাৎ রাধাইকার যে বর্ণ, কাঁচা সোনার বরণ হয়ে এলেন গৌর চাঁদ। তাই গৌর হরি এসে কি করলেন গো মা? এই যে বর্তমান কলিযুগের অবস্থা দেখলেন, নদী আর নবদ্বীপে এসে দেখলেন যে প্রত্যেক মানুষে মানুষে হিংসা, কেউ কাউকে মানে না, হরিবল তো বলা দূরে যাক। নবদ্বীপে হরিনাম প্রচার করছেন কলিজীবের জন্য, কিন্তু কি দেখছেন যে কলিযুগের মানুষ, কলিজীবের মানুষ তারা কেউ সুখে শান্তিতে বসবাস করতে পারছে না। সবাই আমার আমার বলছে। কি বলছে গো মা? এই কলিজীবের মানুষ কখনো বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, পুত্র আমার, পরিবার আমার, শুধু আমার আমার করে সংসার জ্বালায় তারা মেতে রয়েছে। তাই নদিয়ার চাঁদ গৌর হরি কি করলেন দেখো, তিনি নিজে ভগবান হয়ে কলিজীবের জন্য তিনি প্রেম বিলাচ্ছেন, হরিনাম বিলাচ্ছেন কলিজীবের জন্য। সকলকে ডেকে ডেকে কলিজীবকে বলছেন, অনেক আয় তোরা হরি বল বলে একবার ছুটে আয়, হরি বলে ছুটে আয় তোরা, হরি বলে ছুটে আয়, হরি বলে ছুটে আয় তোরা, হরি বলে আয়, হরি বলে ছুটে আয় তোরা, হরি বলে আয়, হরি বলে ছুটে আয় তোরা, হরি বলে আয়। হরি নামের তুল্য সুধা এই জগতে না, হরি নামের তুল্য সুধা এ জগতে নাই, হরি নামের তুল্য সুধা এ জগতে না, হরে হরি নামের তুল্য ধরা এই জগতে না। তোরা হরি বলে আয় তোরা বাহু তুলে আয়, তোরা হরি বলে আয় তোরা ছুটে ছুটে আয়, হরি বিদায় গৌর হরিবল হরিবল, হরি বল, হরি বল, হরি বল। তোরা হরি বলে ছুটে আয় তোরা বাহু তুলে ছুটে আয়, তোরা হরি বলে আয় ছুটে বাহু তুলে আয়। বাবা এই কলিজীবের মানুষকে আমরা হরিবল হরিবল বলাই, কিন্তু মাগো যতটুকু সময় থাকে আমরা কি করি গো মা, শুধু আমার আমার বলে যাই, কিন্তু হরিবল আমাদের বলা হয়। অনেকে আমরা মনে মনে ভাবি যে আমাদের তো এখনো হরিবল বলার বয়স হয়নি, কেন আমরা হরিবল বলবো? কিন্তু ভগবান বললেন, হরি কলির জীব, এই হরিনাম বলার জন্যই একদিন তোরা এই পৃথিবীতে এলি, আর হরিনাম বলবি বলে, হরিনামে ভজবি বলে কলিজীবের দ্বারে তোদের জন্ম হল। হরি বল, হরি বল। কোন দিন গো মা? যেদিন আমাদের পারের কর্তা আর কেউ ছিল না, শুধুমাত্র ভগবান। সেদিন আমরা ভগবানকে ডেকেছিলাম কবে? সেই জননীর জঠরে যেদিন অন্ধকার জগতে আমরা ছিলাম, সেদিন কেমন ভাবে ডেকেছিলাম গো মা? ভগবানকে পার করো বলে ডেকেছিলাম। কিভাবে? ওগো আধার জমি
একাই আমি খুঁজি গো তোমার হাতরে পার করে নিও গো আমার ও দয়া হাতরে পার করে নিও গো আধার জামি একাই আমি খোঁজি গো তোমার হরিবল হরিবল হাতরে পার করে নিও গো আমার দয়া হাতরে পার করে নিও গো আমার সেই অন্ধকারে একা একা বললাম ভগবান তুমি আমাদের হাত ধরে পার করে দাও। তারপর কি করলাম গো মা, যেমনি ভগবান আমাদের ওই অন্ধকার গর্ভের মধ্যে এসে দেখা দিল, সেদিন ভগবানকে বললাম প্রভু তুমি ছাড়া আমাদের কেহ নাই। ওগো রাধা রমণ মদন মোহন ওগো গিরিধারী অহরা বগিসি ধ্বনি শুনি গো তোমারি নিরাধর মনে মদন ও গো গিরি তারি অহন বংশীর ধ্বনি শুনি যে তোমারি তাই অভজনে তুমি বিনে অভাজন তুমি বিনে অভজনে তুমি বিনে অভাজনে তুমি বিনে ভগতে খারাবে হাত ধরে পার করে নিও দয়ামা হরি হরি পার করে নিয় দয়ামা ওগো হাত ধরে পার করে নিও দয়ামা হাতরে পার করে নিয় দয়ামা দয়া এই অন্ধকার জগতে তুমি বিনা আমাদের গতি নাই। তুমি রাধারমণ, তুমি মদন মোহন, তোমার বংশীর ধ্বনি শুনতে পাই অহরহ। তবে প্রভু তুমি বিনা আমাদের কে আছে, তুমি আমাদের পার করে দাও। ভগবান বললেন বেশ, তবে আমি তোদের পার করে দেব, কিন্তু পারে যাবার আগে আমায় কথা দিয়ে যা, ওই মায়ার সংসারে গিয়ে তোরা কেমন ভাবে বসবাস করবি। কারণ ওই মায়ার সংসারে গেলে তোদের পাপ তাপ ব্যাধি জরা সকলে আক্রমণ করবে, কিন্তু তোদের সেদিন কে বাঁচাবে? শোন, সেদিন গিয়ে ওই ধরাধামে গিয়ে তোরা হরিনাম আস্বাদন যদি না করিস, তাহলে কিন্তু তোদের বৃথাই জন্ম আবার হেলায় হারিয়ে যাবে। হরিবোল হরিবোল তখন আমরা বললাম বেশ, তাহলে কি হবে প্রভু? বলে আর কিছু করতে হবে না, শুধু আমার এই হরিগুণ গান তোরা মনে রাখবি। এই কৃষ্ণ নাম 16 নাম 32 অক্ষর মহামন্ত্র নাম, এই নাম হলো কলিযুগের মূল মন্ত্র। ওর নাম গোমা। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, রাম রাম হরে
অতিশেখর মহামন্ত্র নাম, যে নামের উপরে সাধন নাই, ভজন নাই, শিক্ষা নাই, দীক্ষা নাই, যাগ নাই, যজ্ঞ নাই, ব্রত নাই, পূজা নাই। এই নাম তোরা ভজন সাধন করবি, তবে তোদের আমি পার। ভগবান যখন বললেন বেশ, তবে তাই হবে, তাই হবে প্রভু। আমরা ওই ধরাধামে গিয়ে তোমার হরিগুণ গান গাইব। সকলকে পার করে দিল ভগবান। ওই মাতৃ জঠর হইতে আমরা সবাই এলাম এই পৃথিবীর আলো দেখতে, সুন্দর পৃথিবীতে চলে এলাম। কিন্তু মাগো, এই ধরাধামে এসে আমরা কি করলাম? ভগবানের জন্য যে কথা দিয়ে এলাম ভগবানকে, এই ধরাধামে এসে আমরা সব ভুলে গেলাম। আর সব ভুলে গিয়ে কি করলাম? বাড়ি আমার, গাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার, বিষয় আমার, সম্পত্তি আমার। ওমা, এই যতগুলো বলি আমরা বললাম, কোনোটাই কি আমার? কোনোটাই কি আমরা নিয়ে এসেছি? না কোনোটা আমরা নিয়ে যেতে পারব? খালি হাতে এসেছি, আর খালি হাতেই আমাদের ফিরে যেতে হবে। তুমি ভেবেছ কি মনে এই জীবনে, ভেবেছ কি মনে এই জীবনে, তুমি ভেবেছ কি মনে এই জীবনে, তুমি ভেবেছ কি মনে এই জীবনে, কত কি খেলা তুমি করেছ, তাই বারে বারে আর আশা হবে না, বারে বারে আশা হবে না। ওরে মন রে, বারে বারে আর আশা হবে না, বারে বারে আশা হবে না। তুমি ভেবেছ কি মনে এই জীবনে, ভেবেছ কি মনে এই জীবনে, কত খেলা তুমি খেলিছ, তাই বারে বারে আর আশা হবে না, বারে বারে আশা হবে না। এই বারে বারে আর আশা হবে না, বারে বারে আশা হবে না। ওগো সাধন ভজন তোমরা করিলে না গো, সাধন ভজন তোমরা করিলেন গো, মধুর কৃষ্ণ নাম তোমরা গাইলে না গো, হরে হরে কৃষ্ণ নাম তোমরা গৌরে শুধু মিছে মায়ায় বদ্ধ হয়ে রইলি, তাই বারে বারে আর আশা হবে না, বারে বারে আশা হবে না। ওরে কলির জি ওরে মনামা
ভেবেছ কি মনে এই জীবনে, ভেবেছ কি মনে এই জীবনে, কত কি খেলা তুমি করেছ, বারে বারে আশা হবে না, আরে বারে বারে আর আশা হবে না, আমার বারে 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 আর আশা হবে না। বাবা, এই যে সাধের মানব জন্ম আমরা পেলাম, এই সুন্দর পৃথিবীতে কি আমরা বারে বারে আসতে পারবো? যদি সাধন ভজন না করি, হরিনাম যদি না করি, তাহলে কিন্তু আর এই পৃথিবীতে আমাদের আশা হবে না। 84 লক্ষ বার এই পৃথিবীতে এসেছি মাগো, এই মানব জন্ম পাইনি। 84 লক্ষ জন্ম পরে আমরা এই মানব রূপে এসেছি, তবে তো এত সাধের মানব জন্ম। সেই সমীরণ দাস গাইলেন, কি বললেন? যে ওরে কলির জি, তোরা যে মানব জন্ম পেলি, সেই মানব জন্ম হরিনামের লাগি পেলি, কিন্তু এই হরিনাম তোরা কবে গাইবি? বাবা, সবার বাড়িতেই ক্যাসেটটা বাজে গো, কিন্তু এই ক্যাসেটের মানেটা যদি বুঝতাম, তাহলে হয়তো সেই দিন থেকেই হরিনাম করতে শুরু করতাম। সমীরণ দাস গাইলেন, ওগো কত সাধনার ফলে এমন সাধের মানব জনম পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরিনাম তুমি গাইবে কবে? এই হরিনাম তুমি গাইবে কবে? কত সাধনার ফলে এমন সাধুর মানব পেলে, দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরিনাম তুমি গাইবে কবে? এই হরিনাম তুমি গাইবে কবে? সংসার মায়ায় তোরে অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়, এই সংসার মায়ায় পড়ি অভিনয়, মানুষে মানুষে শুধু পরিচয়। কি বললাম দেখুন? ওই সমীরণ দাস বললেন, এই সংসার একটি মায়া, আর এই মায়া জালে পরে আমরা সকলে মিলে অভিনয় করতে এসেছি। সংসারে সকল জীব আমরা, কেউ পুত্র, কেউ পিতা, কেউ মাতা, সকলেই আমরা অভিনয় করতে এসেছি। আর অভিনয় আমাদের শেষ হয়ে গেলেই যেখান থেকে এসেছি মাগো, সেই জগতেই আমাদের ফিরে যেতে হবে। তাহলে কি করতে হবে গো মা? যদি এই অভিনয় করেও আমাদের সুখ শান্তি পেতে হয়, তাহলে শুধুমাত্র এই সুখ শান্তির জন্য আমাদের কি করতে হবে? সমীরণ দাস বললেন, কি করতে হবে গো মা? হরিনাম ভজনামেতে শান্তি পাবে, হরিনাম ভজনামেতে শান্তি পাবে, হরিনাম ভজনামেতে শান্তি পাবে, হরিনাম ভজনামেতে শান্তি পাবে। আর কত সাধনার ফলে সাধের মানব জনম পেলে, দুদিন বাদে সবাই
দিতে বললেন, কি সুখ পেলে বলো দুনিয়ায়, দুঃখেরই আগুনে পুড়ে হলে ছাই। কি সুখ পেলে বলো দুনিয়ায়, দুঃখের আগুনে পুড়ে হলে ছাই। ওমা, সংসারে সুখের জন্য আমরা বাড়ি করলাম, গাড়ি করলাম, টাকা করলাম, বিষয় সম্পত্তি সব করলাম, কিন্তু মা অবশেষে কি হলো? সুখ কি আমরা কেউ পেলাম? সুখের আশায় আমরা সকলেই ঘর বাঁধলাম, কিন্তু মা গো, আমাদের দুঃখে দুঃখে জীবনটাকে। তাই তো সমীরণ দাস বললেন, এই দুঃখ থেকে মুক্ত পেতে গেলে তোমাদের হরিনাম করতেই হবে। তাই বললেন, শুনুন, হরিনাম ছাড়া আর কি আছে ভাবে, হরিনাম ছাড়া আর কি আছে ভাবে, হরিনাম ছাড়া আর কি আছে ভাবে, হরিনাম ছাড়া আর কি আছে ভাবে। আজ কত সাধনার ফলে এমন সাধের মানব জনম হতে, দুদিন বাদে সবাই চলে যাবে, এই হরিনাম তোমরা গাইবে কবে। আরে হরিনাম গাইবে আর এই হরিনাম তোমরা গাইবে কবে, আর এই হরিনাম তোমরা গাইবে কবে, আর এই হরিনাম। তোমরা গাইবে কবে। এতক্ষণ কৃষ্ণ কথা হরি কথা সাধন করলাম। এখন পালার বিষয়বস্তু প্রথমেই বলেছি, আরো একবার বললাম, এই পালার বিষয়বস্তু হলো আজকের লীলা বা বিষয়বস্তু ভক্ত শ্যামানন্দ। হরি 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 অদ্বৈত প্রভুর ভাববেশে নেমে এলেন প্রভু শ্যামানন্দ হয়ে। মেদিনীপুর ধারেঙ্গা বাহাদুর গ্রামে এই ছোট্ট বালকের জন্ম হলো। ওমা, জন্ম তো হলো, কিন্তু কিভাবে জন্ম হলো? ছোট্ট ওই বালকের জন্ম হয়েছে ধারেঙ্গা বাহাদুর গ্রাম, কিন্তু মাগো, এই বালকের বাবার নাম হলো কৃষ্ণ মণ্ডল, মায়ের নাম হলো তুলিকা দেবী। এদের দুজনে অনেক বছর বিবাহ হয়েছিল, কিন্তু সন্তান আদি ছিল না। তাহলে কিভাবে জন্ম হলো? কিভাবে জন্ম হলো দেখো। অনেক বছর ওই তুলিকা দেবী আর ওই মাধব ভগবানকে জানাতেন, ভগবানের সেবা দিতেন, আর তিনি মাধবগিরি করে ভিক্ষা করে নিয়ে এসে তিনি আহার করতেন ভগবানকে সেবা দিয়ে। মাগো, প্রত্যেক দিন ভগবানকে জানাতেন যে আমাদের এই দুঃখের সংসারে তুমি সব দিয়েছো, কিন্তু শুধু একটি সন্তান আমাদের দিও। তবুও ভগবান ডাক শুনেনি। বহু বছর কেটে যায়। একদিন হঠাৎ তুলিকা দেবী ওই কৃষ্ণমণ্ডলকে ডেকে বললেন, ও স্বামী, স্বামী গো, শুনেছি নাকি পুরীধামে জগন্নাথ দেবের কাছে যা মনের বাসনা চাওয়া হয়, সেই জগন্নাথ দেব মনের বাসনা পূর্ণ করে। তবে তুমি একবার পুরীধামে যাও না স্বামী। যখনই কৃষ্ণমণ্ডলকে কথা বলেছে,
তুলিকা দেবী সঙ্গে সঙ্গে বলার সত্ত্বেই ওই কৃষ্ণমণ্ডল কি করলেন, বললেন ও তুলিকা, তুমি আমায় কি বললে জগন্নাথ দেবের কাছে যেতে, তবে আর বিলম্ব কেন, চলো এখনই আমাকে যেতে হবে জগন্নাথ দেবের কাছে, আর দেরি নাই, আজই যাব আমি জগন্নাথ দেবের কাছে। সঙ্গে সঙ্গে কি করেছেন গো মা, কোন রকমে তিনি তো ধুতি পাঞ্জাবি পরেছিলেন আর একটা উড়ানি নিয়ে সঙ্গে সঙ্গে উড়ানিতে কিছু মুড়ি বেঁধে নিয়েছে, আর বেঁধে নিয়ে পথ চলা শুরু করেছে। সেই কৃষ্ণবন্দন চলেছেন জগন্নাথ দেবের উদ্দেশ্যে, যাচ্ছে জগন্নাথ দেবের ভজন গাইতে গাইতে। জগন্নাথ হে জগন্নাথ, জগতেরই নাথ তুমি প্রভু জগন্নাথ, সৃষ্টি তুমি প্রলয় তুমি জগন্নাথ, জগতেরই নাথ তুমি অনাথের নাথ। হরি তুমি সৃষ্টি তুমি প্রলয় তুমি জগন্নাথ, হরি অনাথের নাথ তুমি তুমি জগন্নাথ। তুমি সৃষ্টি তুমি প্রলয় তুমি জগন্নাথ, তুমি সৃষ্টি তুমি প্রলয় তুমি জগন্নাথ, জগতেরই নাথ তুমি প্রভু জগন্নাথ, জগতের নাথ তুমি প্রভু জগন্নাথ, জগন্নাথ তাই গৌর হলো। জগতের নাথ তুমি প্রভু তোমারি কৃপায় প্রভু হয় পুরীর মেলা, তোমারি কৃপায় হয় ঢেউয়ের খেলা, তোমারি কৃপায় হয় পুরীর মেলা, তোমারি কৃপায় হয় ঢেউয়েরই খেলা, তোমারি কৃপায় হয় পুরীর মেলা, তোমারি কৃপায় হয় পুরীর মেলা, তোমারি কৃপায় হয় ঢেউয়ের খেলা, তোমারি কৃপায় হয় ঢেউয়েরই খেলা, অনাথেরই নাথ তুমি প্রভু জগন্নাথ। জগন্নাথ জয় গৌর হরিবল হরিবল। জগন্নাথের নাথ তুমি প্রভু জগন্নাথ, জগন্নাথ হে জগন্নাথ, জগতেরই নাথ তুমি প্রভু জগন্নাথ, জগন্নাথ, জগন্নাথ,
জগন্নাথ ধামে এসে উপস্থিত হলেন সেই কৃষ্ণ বন্ধু, আর এসেই জয়ধ্বনি দিলেন, জয় জগন্নাথ কি জয় জয়, সুভদ্রা কি জয় জয়, জলভদ্র কি জয়। নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল। হরি বল হরি বল হরি বল। জগন্নাথ দেবের কাছে আস্তে আস্তে এগিয়ে গেলেন, আর আস্তে আস্তে এই উড়ানিটা কি করলেন, জগন্নাথ দেবের কাছে গিয়ে এইভাবে উড়ানিটা বাড়ালেন, বাড়িয়ে বলছে, হে প্রভু, তুমি ভক্তের মনের আশা সবই জানো, তুমি ভক্তের মনের ব্যথা সবই জানো, তবু আজ আমি তোমার কাছে কেন এসেছি জানো? আমি শুধু এসেছি একটি ধন চাইতে। তবে মাগো, এ ধন কিন্তু আর অন্য কোনো ধন নয়, এ ধন হলো কৃষ্ণ ভক্তি আলোড়ন ফেলে দেবার মতো এক ধন। সেই ধন আজ আমি তোমার কাছে চাইব। তাড়াতাড়ি করে উড়ানিটা বাড়িয়ে দিয়ে বলছে, হে প্রভু, তবে দাও আমায় সেই ধন দাও, যে ধন কৃষ্ণ ভক্তির আলোড়ন ফেলে দেবে, সেই ধন আমায় ভিক্ষা দাও। উড়ানিটা বাড়িয়ে ধরে ভগবানের কাছে জানাচ্ছে, আমায় একটা কৃষ্ণ ভক্ত ওগো সন্তান আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, আমায় একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, সে যেন কৃষ্ণ নাম গাইতে পারে, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। সে যেন কৃষ্ণ নামে গাইতে পারে, কৃষ্ণ ভক্ত সন্তান দিও, সে যেন হরিবল হরিবল বলিতে পারে, কৃষ্ণ ভক্ত সন্তান দিও, সে যেন কৃষ্ণ নাম গাইতে পারে, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। হরিবল গাইতে পারে কৃষ্ণ ভক্ত সন্তান দিও, সে যেন বদনে হরিবল বলিতে বলিতে পারে, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও। বদনে হরি বলে বলিতে পারে, কৃষ্ণ ভক্ত সন্তান দিও, দুটি বাহু তুলে নাচিতে পারে, কৃষ্ণ ভক্ত সন্তান দিও। বাহু তুলে নাচতে পারে, কৃষ্ণ ভক্ত সন্তান দিও, বাহু তুলে নাচে হৃদয় গৌর হরি হরি বল। যেন বাহু তুলে নাচতে পারে, একটা কৃষ্ণ ভক্ত সন্তান দিও, হরি বলে হরি বল হরি বলে বলে কৃষ্ণ ভক্ত সন্তান দিও। ওমা, ভগবানের কাছে কি চাইলেন? একটা কৃষ্ণ ভক্ত সন্তান। আর যেই চাওয়া শেষ হয়ে গেল, ভগবানকে প্রণাম জানিয়ে ওই উড়ানিটা আবার ভালো করে এইভাবে ধরে বাড়ি ফিরে গেল। আর যেমনি বাড়ি ফিরে গেল,
তুলিকা দেবী বললেন, ও স্বামী, তুমি যে জগন্নাথ দেবের কাছে গেলে, তবে তোমার মনের বাসনা কি জানা নেই? বলে, কেন? তুমি যে বললে যে আমাদের জন্য একটা সন্তান চাইতে, তাই তো আমি চেয়েছি। তুলিকা দেবী বললেন, বেশ বেশ বেশ। এ কথা বলার পর কিছুদিন পার হয়ে গেল। ওমা, একদিন দুদিন করে একটা সপ্তাহ অতিবাহিত হয়ে গেল। আর জগন্নাথের কৃপায়, জগন্নাথের আশীর্বাদে সপ্তাহখানেক পর তুলিকা দেবী কি হলেন গো মা? গর্ভবতী হলেন। হরিবোল হরিবোল। ভগবানের আশীর্বাদে, জগন্নাথের কৃপায় তুলিকা দেবী গর্ভবতী হলেন। আর গর্ভবতী হওয়ার পরেই ওই আশপাশে সব ছড়িয়ে বলল, এই শুনেছিস তুলিকা দেবী গর্ভবতী হয়েছে। কানাকানি হয়ে গেল। আর এইভাবে একদিন দুদিন, 1 মাস 2 মাস করে অতিবাহিত হতে লাগলো। সেই গর্ভবতী 1 মাস 2 মাস 3 মাস হতে হতে যখন 9 মাস 10 মাস হইল, আর 10 মাস পার হয়ে যাবার পর কি হয় গো মা? 5 মাসে পঞ্চামৃত, 7 মাসে 7, আবার 9 মাসে 7। তারপর কি হলো? 10 মাস পার হয়ে যাবার পর সঙ্গে সঙ্গে কি হলো গো মা? যেই 10 মাস 10 দিনে পড়েছে, সেই পাড়া প্রতিবেশী সবাই এসেছে। তখনকার দিনে তো আর হসপিটালে হতো না। পাড়া প্রতিবেশী সবাই এসেছে, ঘিরে দাঁড়িয়েছে। আর তুলিকা দেবী কি হচ্ছে গো মা? এই তুলিকা দেবীর সন্তান জন্মগ্রহণ করলেন। 10 মাস 10 দিন পর ওগো শুভ দিনে শুভ ক্ষণে হইল জন্ম। শুভ দিনে শুভক্ষণে হইল জন্ম। হেরি পুত্র হেরি তার পিতা মাতা আনন্দে মগন। ওই পিতা পুত্র হেরি পিতা মাতা আনন্দে মগন। আর পুত্র হেরি পিতা মাতা আনন্দে মগন। ওই পুত্র হেরি পিতা মাতা আনন্দে মগন। তাদের আজানন্দের সীমা নাই রে। আজানন্দের সীমা নাই রে। আজানন্দের আজানন্দের সীমা নাই রে। আজানন্দের আজানন্দের সীমা নাই রে। ওগো পুত্র হেরি পিতা মাতা তাদের আজানন্দের সীমা নাই রে। পুত্র হেরি পিতা মাতা আজানন্দের সীমা নাই রে। যে পুত্র হেরি পিতা মাতা আজানন্দের সীমা নাই রে। হরি হল হরি বল গলে আজানন্দের সীমা নাই রে। হরি বলে নিত্য কর শুধু আজানন্দের হৃদয় গৌর হরি বল। হেরি পিতা মাতা আজানন্দের সীমা নাই রে। হরি বল হরি বল হরি বল বলে। আজানন্দের সীমা নাই রে। বাবা, শুধু তো পিতামাতা আনন্দ করছে না, পিতামাতা যেমন আনন্দ করছে, পাড়া প্রতিবেশী সবাই এসেছে। 1 জন 2 জন 5 জন 10 জন করে সবাই ওই ছোট্ট বালককে দেখবার জন্য গোল করে সবাই দাঁড়িয়ে পড়েছে। আর কৃষ্ণমণ্ডল তুলিকা দেবীকে বাহবা দিচ্ছে, বাবা তোমাদের ঘরে এত সুন্দর একটা ছোট্ট বালক। তবে শোনো শোনো, এই যে ছোট্ট বালক আমরা দেখতে এসেছি, শুধু তো ফিরে যাব না বাবা।
তাহলে আমাদের তো মিষ্টি মুখ করাতে হবে নাকি? তুলিকা দেবী বললেন বেশ বেশ, তা তো হবে, কিন্তু আমাদের এই সন্তান যে এমন করে কাঁদছে এর কি অবস্থা হবে? সকলকে দেখেই আর ওই ছোট্ট বালকটা এমন কাঁদতে শুরু করেছে মাগো, সে কান্না আর বন্ধ করতে পারছে না। ছোট্ট বালকটা কাঁদছে, একবার তুলিকা দেবী নিচ্ছেন, একবার কখনো কখনো কৃষ্ণ মণ্ডলের কোলে দিচ্ছেন, আবার কখনো কখনো পাড়া প্রতিবেশী সবাই একবার একবার করে, কিন্তু কেউ আর ওই বাচ্চাটির কান্না বন্ধ করতে পারছে না। ওমা অবশেষে কি হলো? যখন ওই বাচ্চাটির কান্না কেউ বন্ধ করতে পারছে না, মনে মনে ভাবছে তাই তো আমাদের সন্তানের কি কোনো ব্যাধি হলো না? এই সন্তান কেন চুপ করছে না? কৃষ্ণমণ্ডল বলছে, ও তুলিকা দেবী, সন্তানকে কিছু খাইয়ে দাও। বলে, শোনো শোনো, সন্তান কেন চুপ করছে না জানো? আরে সন্তান জন্মাবার পর তার মুখে একটু মধু দিতে হয়, এই জন্য তো কাঁদছে। বলে, তাহলে দাও। বলে, কিভাবে দেব? আমার ঘরে তো মধু নাই, কিভাবে আমি মধু দেব? তুলিকা মণ্ডল বলছে, ও স্বামী, এক কাজ করো, তুমি একবার ওই পাশের বাড়িতে গিয়ে দেখো তো, যদি কোনো মধু পাওয়া যায় আমাদের সন্তানটির মুখে এনে দেব। যখনই তুলিকা দেবী এই কথা বলেছে, কৃষ্ণমণ্ডল সঙ্গে সঙ্গে রেগে গিয়ে বলছে, কি বললে তুলিকা? তুমি পাশের বাড়ি থেকে মধু এনে আমার সন্তানের মুখে দিতে বলছো? না না না, শোনো তুলিকা দেবী, দাও তোমার সন্তানকে আমার কোলে দাও। সঙ্গে সঙ্গে সন্তানটিকে কোলে তুলে নিয়েছে, আর কাঁদছে। আর কি করছেন দেখুন, সন্তানটিকে কোলে নিয়ে আর সন্তানকে বলছেন, শোন শোন বাবা, আমি তোকে মধু পান করাবো, আয়। সঙ্গে সঙ্গে কোলে তুলে নিয়েছেন, আর কোলে তুলে নিয়ে কি মধু পান করাচ্ছেন দেখুন। কৃষ্ণমণ্ডল কি করছেন বাবা? বলে, আমি আমার অন্তরে এতদিন যে মধু রেখেছি, সেই মধুই আমি আমার সন্তানকে পান করাবো। সঙ্গে সঙ্গে কি করছে, ওই সন্তানের কানে কানে মধু পান করাচ্ছেন। ওগো এত বলি শোনাইল মধুর কৃষ্ণ না, এত বলি শোনাইল মধুর কৃষ্ণ ওগো এত বলি শোনাইল ওগো মধুর কৃষ্ণ না, এত বলে শোনাইল মধুর কৃষ্ণ না, সেই কৃষ্ণ নাম শুনে শিশু হাসিয়া কৃষ্ণ নাম শুনে শিশু হাসে কাদা বদনে তার হাসি এলো, কাদা বদনে তার হাসি এলো। কৃষ্ণ নাম শুনে সঙ্গে সঙ্গে শিশুটি হাসতে শুরু করেছে। তাই কাদা বদনে হাসি এলো, ওই কদা বদনে তার হাসি এলো, মধুর কৃষ্ণ নাম শুনে শিশু কদা বদনে হাসি এলো। মধুর কৃষ্ণ নাম শুনে শিশু কাদা বদনে হাসি। বিদায় গৌর হরিবল। নাম শুনে শিশু কদা বদনে হাসি এলো, কাদা বদনে হাসি এলো। বাবা, যে সন্তানটাকে কোনো মায়েরা চুপ করাতে পারছিলেন না, কি করলেন? ওই কৃষ্ণমণ্ডল সঙ্গে সঙ্গে কৃষ্ণ নামের মধু পান করালেন। যেই মধুটা পান করিয়েছেন মাগো, সঙ্গে সঙ্গে ছোট্ট বালকটি হেসে উঠেছে আর সঙ্গে সঙ্গে খেলতে শুরু করেছে। এদিকে বলছে, ও কৃষ্ণমণ্ডল বলে উঠলো, দেখো দেখো, আমাদের সন্তানটি আমরা যেমন চেয়েছিলাম তেমনই আমরা এই সন্তানটিকে পেয়েছি। তাই পাড়া প্রতিবেশী এবার সবাই আস্তে আস্তে একে একে
বাড়ি ফিরে গেল। এদিকে ওই ছোট্ট শিশুটা ছিল, শিশুকণার নাই, আস্তে 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 বড় হতে শুরু করল। প্রথম 1 বছর, 2 বছর, 3 বছর পার হয়ে গেল। আর 3 বছর যখনই পার হয়ে গেল, বাচ্চাটি হাঁটতে শিখেছে, কথাও বলতে শিখেছে। আর সেই ছোট্ট বালকটি কি করছেন দেখুন, ওই পিতা যখন ওই ভগবানের সেবা দিচ্ছে, রাধা গোবিন্দের চরণে তুলসী পত্র শয়ন করে নিবেদন করছে, ছোট্ট বালকটি পিছন থেকে বাবার পিছনে গিয়ে দাঁড়িয়েছে। আর দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছে যে বাবা মা কিভাবে ভগবানের সেবা দিচ্ছে। আর দেখতে দেখতে ছোট্ট বালকটি মনে মনে ভগবানকে ডাকছে। কিভাবে ডাকছেন দেখো, ভুগিয়ার কতকা গিরিধারী না, তুমি আড়ালে আড়ালে তুমি আড়ালে আড়ালে তুমি আড়ালে আড়ালে ইয়ার কতকা তুমি আড়ালে আড়ালে তুমি আড়ালে আড়ালে নয়নেরই ঝরে নয়নের তবে তুমি দেখা দেবে। ওগো ঝড়ে অবির আমার নয়নেরই ঝরে নয়নেরই ঝরে অবিরা তুমি কবে দর্শন দেবে, বলো কবে দর্শন দেবে। ওগো দয়াল হরি হে উদয় গৌর হরি হরি বল। ও গো দয়াল হরি হে, ও গো দয়াল হরি হে, ও দয়াল আর কতটা গিরিধারী না, তুমি আড়ালে আড়ালে তুমি আড়ালে আড়ালে তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে তুমি আড়ালে আড়ালে রবে। তুমি আড়ালে আড়ালে রবে ছোট্ট বালকটা নয়ন জলে বুক ভাসিয়ে অঝর নয়নে কাঁদছে আর মনে মনে ডাকছে, প্রভু গো বলো না, বলো না আমি কবে তোমার চরণ দর্শন করতে পারবো, কবে তুমি আমায় দেখা দেবে, ও প্রভু বলো না। এদিকে ওই কৃষ্ণমণ্ডল সেবা দেওয়া শেষ হয়ে যেতে দেখছে পিছনে বালকটা দাঁড়িয়ে দাঁড়িয়ে মনে মনে ভগবানকে ডাকছে। তখন কৃষ্ণমণ্ডল মনে মনে ভাবছে, বাবা আমার সন্তানকে আমি যেমন ভাবে চেয়েছিলাম ঠিক তেমন ভাবেই পেয়েছি, ভগবান করুক যাতে আমি জগন্নাথের কৃপায় যেহেতু পেয়েছি, যেন জগন্নাথের আশীর্বাদে আমার এই সন্তান যেন
কৃষ্ণ ভক্ত হতে পারে। মাগো, তারপর আবার কিছুদিন পার হয়ে গেল, আর কিছুদিন পার হতে হতে একটা বছর পূর্ণ হয়ে গেল। ভগবানকে ডাকতে ডাকতে ছোট্ট বালকটা 4 বছর পূর্ণ হলো, আর এদিকে ওই 4 বছর বয়সে তার ব্যাকরণ আদি পাশ হয়ে গেল। আর যখনই ব্যাকরণ আদি পাশ হয়েছে, পিতা আমার ওই ছোট্ট বালককে ডেকে বলছে, বাবা শোনো শোনো, পাড়ার লোকে তোমাকে নাম রেখেছে দুঃখী, কিন্তু তুমি যে দুঃখের সংসারে এসেছো, তোমার মনে যে এত কৃষ্ণ প্রেম, এত ভক্তি, তুমি ভগবানকে এত ভালোবাসো, তাই তোমাকে বলছি শোনো, যদি তুমি ভগবানকে ভালোবেসে থাকো, যদি তুমি কৃষ্ণ চরণ লাভ করতে চাও, তবে শোনো, এই কলিকালে কৃষ্ণ নাম ছাড়া আর অন্য কিছু নাই। কৃষ্ণ নামের তুল্য সুধা আর এ জগতে পাবে না। তুমি যে কৃষ্ণ নামকে ভালোবাসো, কৃষ্ণ নামে যে পাগল হয়েছ, তার জন্য তোমাকে দীক্ষা গ্রহণ করতে হবে। যদি কৃষ্ণ চরণ তুমি লাভ করতে চাও, যদি গোবিন্দ চরণ তুমি লাভ করতে চাও, তোমাকে দীক্ষা গ্রহণ করতে হবে। ওমা, ছোট্ট বালকটা কি করলেন দেখুন, পিতার কথা শুনে সঙ্গে সঙ্গে পিতার দুটি চরণ তলে লুটিয়ে পড়লেন। পিতা গো, বলো না পিতা, কিভাবে আমি দীক্ষা গ্রহণ করব? কে আমার গুরুদেব হবে? কোথায় গেলে আমি তো আমার গুরুকে পাবো? বলে দাও, বলে দাও পিতা। ওমা, এখনকার এই 4 বছরের বালকরা কেউ শুনবে গো মা পিতার কথা? সবাই ওই ফোন নিয়ে ব্যস্ত। এই ফোন ছাড়া আর চলবে না মাগো। ওই ছোট্ট ছোট্ট বালকগুলো কি করছে? ওই ফোন নিয়ে গেম খেলছে। আর সেই কালের বাচ্চারা দেখুন কি করেছিলেন, পিতার আদেশ পালন করবার জন্য, তিনি দীক্ষা গ্রহণ করবার জন্য কি করলেন দেখো। পিতাকে বললেন, ও পিতা, বলো না পিতা, আমি কোথায় গেলে পাবো গো দেখা, দেখা সেই শ্রী গুরু চরণ। আমি কোথায় গেলে পাবো গো দেখা, শ্রী গুরু চরণ। আমি কোথায় গেলে পাবো গো সেই গুরু চরণ। কোথায় গেলে পাবো গো সেই গুরুর চরণ। কোথায় গেলে পাবো দয়া সেই গুরুর চরণ। আরে কোথায় গেলে পাবো আমি শ্রী গুরু চরণ। আমি কোথায় গেলে দয়াল গুরু পাবো গো সেই চরণ। আমি কোথায় গেলে পাবো গুরুর চরণ। ও পিতা, বলো না, আমায় বলে দাও, সেই শ্রীগুরুর চরণ আমি কোথায় পাবো? বলে, তুই দীক্ষা গ্রহণ করবি? হ্যাঁ পিতা, আমি দীক্ষা গ্রহণ করব। 4 বছরের বালকটি দীক্ষা গ্রহণ করবে বলেছে। সঙ্গে সঙ্গে পিতা বলছে, শোনো শোনো, তোমার গুরুর চরণ লাভ করতে গেলে তোমায় যেতে হবে সেই অন্তিকা কাল নাই, যেখানে গেলে হৃদয় চৈতন্য প্রভুর আশ্রম আছে। তোমার গুরুদেবের নাম হবে হৃদয় চৈতন্য প্রভু। যাও, তুমি এখনই চলে যাও। গুরুদেব হরিবল, হরিবল।
ছোট্ট বালকটি চলেছেন গুরুদেবের চরণ আশ্রয় করতে। পিতা মাতার চরণে প্রণাম জানিয়ে সঙ্গে সঙ্গে বেরিয়ে চললেন কোথায়? সেই মেদিনীপুর গ্রাম জেলা থেকে চললেন বর্ধমান জেলায়। বর্ধমানে চলেছেন সেই ছোট্ট বালকটি। মেদিনীপুর থেকে বর্ধমানে ওই হাঁটতে হাঁটতে চলতে চলতে চলেছেন। আর যেতে যেতে সেই গুরুকে ডাকছেন, গুরুদেব 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 চিৎকার করতে করতে চলেছেন মাগো। দিনের পর দিন, রাতের পর রাত ছোট্ট বালকটা হাঁটতে 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 যখন অম্বিকা কালনায় এসে প্রবেশ করলো, তখন 1 সপ্তাহ 10 দিন পার হয়ে গেল। আর যখনই প্রবেশ করলো গোমা, সকলকে জিজ্ঞাসা করছে, আচ্ছা আমার ওই গুরুদেব হৃদয় চৈতন্য প্রভুর আশ্রমটা কোথায়? যাকেই জিজ্ঞাসা করছে বলছে আরেকটু যাও, গেলে তুমি দেখতে পাবে। আবার একজনকে জিজ্ঞাসা করছে, বলছে আরেকটু যাও, তুমি দেখতে পাবে। আর একটু একটু করে অনেকটা এগিয়ে গিয়ে দেখলেন কি একটা ছোট্ট আশ্রমে অনেকগুলো ওই গুরুদেবের রূপী সবাই বসে বসে ভজন সাধন করছে। সেখানে গিয়ে চিৎকার করে উঠলেন, গুরুদেব গুরুদেব। যেই গুরুদেব গুরুদেব বলে চিৎকার করে উঠেছে, যত ভক্তরা ছিল সবাই ঘিরে দাঁড়িয়েছে। হ্যাঁ রে, তুই এই ছোট্ট বালক, তুই গুরুদেব গুরুদেব বলে চিৎকার করছিস? কে তোর গুরুদেব? বলে আমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য প্রভু। যেমনি বলেছে হৃদয় চৈতন্য প্রভু, সঙ্গে সঙ্গে হৃদয় চৈতন্য প্রভু বেরিয়ে এসে বলছে, বাবা বাবা, তুমি এতটুকু ছোট্ট বালক, তুমি বলছো তোমার গুরুদেবের নাম হৃদয় চৈতন্য প্রভু, তুমি হৃদয় চৈতন্য প্রভুকে চেনো? বলে না গুরুদেব, আমি তো চিনি না, তবে আমার বাবা পাঠিয়েছে এই আশ্রমে হৃদয় চৈতন্য প্রভু থাকে, তাই তো আমি এসেছি। সঙ্গে সঙ্গে বললেন, আমি হৃদয় চৈতন্য। যেই বলেছে আমি, সঙ্গে সঙ্গে চরণ দুটো জড়িয়ে ধরেছে ছোট্ট বালকটি। আর জড়িয়ে ধরে বলছে, গুরুদেব আমায় তুমি দীক্ষা দাও, আমি তোমার কাছে দীক্ষা নেব, তুমি আমায় দীক্ষা গ্রহণ করাও। হৃদয় চৈতন্য প্রভু বলছে, বাবা বাবা, তুই এতটুকু বালক হয়ে আজ দীক্ষার জন্য চলে এসেছিস, তোর যে ছোট্ট বয়সে চেতন ফিরেছে তা দেখে আমি খুশি হয়েছি, কিন্তু দীক্ষা দাও বললে তো আর দীক্ষা দেওয়া যায় না। সঙ্গে সঙ্গে কি দীক্ষা দেওয়া যায়? আরে শোন শোন শোন, দীক্ষা দিতে গেলে শিষ্যকে আগে উপযুক্ত হতে হবে গুরুর, আর গুরুর যেমন উপযুক্ত হতে হবে শিষ্যকে তেমন গুরুর উপযুক্ত হতে হবে, তবেই তো হবে। শোন, যদি তুই আমার কাছে দীক্ষা নিতে চাস তবে আমি তোকে কিছু পরীক্ষা করব। তুই এই আশ্রমে থেকে যদি সেই পরীক্ষায় পরিপূর্ণতা করতে পারিস, যা বলবো তা অক্ষরে অক্ষরে মানতে পারিস, তবেই আমি তোকে দীক্ষা দেব। হরিবোল হরিবোল। তবে শোন, যদি আমার কথার উল্টোটা তুই করেছিস, সেই দিনই কিন্তু আমার আশ্রম থেকে তোকে বিতাড়িত করে দেব। বলো না তুমি আমায় যা ইচ্ছা বলো, যা আমাকে করতে বলবে সব আমি অক্ষরে অক্ষরে করে দেব। প্রত্যেকটা আদেশ আমি তোমার পালন করে চলবো, কিন্তু গুরুদেব আমি তোমার কাছ থেকে ছাড়া অন্য কারো থেকে দীক্ষা নেব না। গুরুদেব বললেন, বেশ, এই কে কোথায় আছিস রে? শোন শোন, ওই ঘরের ভিতর থেকে কলসিটা এনে দে তো। সঙ্গে সঙ্গে মাগো একটা বড় কলসি নিয়ে এসে ওই হৃদয় চৈতন্য প্রভু কি করলেন, ছোট্ট বালকটির হাতে দিয়ে এসে, ছোট্ট বালকটির হাতে দিয়ে বলছেন, এই নে ধর, এই কলসি করে তুই নিত্য নিত্য দিন ওই সুরধ্বনি গঙ্গা থেকে
তুই নিত্য নিত্য এক কলসি করে জল নিয়ে আসবি। আর এক কলসি করে জল নিয়ে এসে কি করবি জানিস? এই যে মন্দিরখানা দেখছিস ভালো করে পরিষ্কার করে দিবি, আর গোবিন্দের জন্য ফুল চন্দন জোগাড় করে রাখবি, যাতে আমি পূজা করতে পারি, নিবেদন করতে পারি। ছোট্ট বালকটি বললেন, বেশ গুরুদেব, তবে তাই হবে। সঙ্গে সঙ্গে কি করলেন? ছোট্ট কলসিটা নিয়েছেন। মাগো, ছোট্ট কলসি বলেছি বটে, কিন্তু মাগো কলসিটা তো আর ছোট হয় না, কলসি তো বড়ই হয়। আর এখনকার দিনে আর কলসি দেখতে পাওয়া যায় না, কারণ এখনকার যে মায়েরা আসছে কলসি কেউ ব্যবহার করে না। তাই কি করছেন গো মা? সেই কলসিটা ছোট্ট বালকের হাতে দিতে, কলসিটা ছোট বালকটা কাকে নিতে পারবে না। কি করলেন? কলসিটা মাথায় তুলে নিয়েছে, আর মাথায় তুলে নিয়ে ওই সুরধনীর তীরে জল আনতে যাচ্ছে। আর যেতে যেতে গুরুদেবকে ডাকছে, গুরুদেব, ওগো জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু, জয় জয় শ্রী গুরু প্রেম কল্পতরু। এবার অদ্ভুত জাগর প্রকাশ, অদ্ভুত জাগর প্রকাশ। ওগো হিয়ার আগে আনো, ওগো তিমির বড় জ্ঞান, হিয়ার আগে আলো তিমির বড় জ্ঞান। জ্ঞান সুচন্দন কিরণে করুণা, সুচন্দন কি রনে ও গুরু জ্ঞানের আলো জ্বালিয়ে দিল, জ্ঞানের আলো জ্বালিয়ে দিল। সে যে অন্ধকারে আলোক দাতা জ্ঞানের আলো জ্বালিয়ে দিল, অন্ধকারে আলো দাতা জ্ঞানের আলো জ্বালিয়ে দিল। সে যে অন্ধকারের আলোক দাতা জ্ঞানের আলো জ্বালিয়ে দিল। আজ এই অন্ধকারের আলোক হৃদয় গৌর হরি হরি বল। এই অন্ধকারের জ্ঞান দাতা অন্ধকারের আলো দিল। আরে এই আলোক দাতা সে যে জ্ঞানের আলো জ্বালিয়ে দিল। ওই সুরধনী গঙ্গার তীরে এসে আস্তে আস্তে কলসিটা সুরধনীর তীরে ডুবিয়েছে। সুরধনীর তীরে কলসিটা ডুবিয়েছে, আর কলসিটা ডুবিয়ে ওই কলসিটা তুলতে যাচ্ছে, যখন ভর্তি হয়ে গেছে আর চাগাতেই পারছে। এদিকে ওই যত রমণী কলসি নিয়ে যমুনায় গিয়েছিল, সেই যমুনায় সুরধনীতে দেখছেন কি ওমা, সুরধনীতে গিয়ে দেখছে কি ওই ছোট্ট বালকটা কলসি করে জল তুলতে পারছে। এই এই এই, তোর বাবা মা কেমন রে, তোকে এই এত বড় কলসি নিয়ে সুরধনীতে পাঠিয়েছে? এই, যেই বলেছে ছোট্ট বালকটা বলে, না গো, না 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 না, আমার মা বাবা কেন আমাকে পাঠাবে? আরে আমাকে তো এই সুরধনী থেকে জল আনতে আমার গুরুদেব পাঠিয়েছে। কি বললি? তোর গুরুদেব? তুই এতটুকু বালক, তোর আমার গুরুদেব আছে? বললেন হ্যাঁ। বলে তোর গুরুদেবের নাম? আমার গুরুদেবের নাম শুনবে? আমার গুরুদেবের নাম হলো হৃদয় চৈতন্য প্রভু। যেমনি বলেছে হৃদয় চৈতন্য প্রভু, সেই রমণীরা কি বলছেন দেখো। রমণীরা বলছে, শোন শোন, ওই কলসিটা সুরধনীতে ভাসিয়ে দে, আর ভাসিয়ে দিয়ে যার সন্তান তার কোলে ফিরে যা, কারণ তুই যদি এখানে থাকিস তোকে খাটিয়ে খাটিয়ে তোর গুরুদেব মেরে দেবে, তোকে আর বাড়ি ফিরে যেতে হবে না। আগে কত শত শত তোর মতো বালক, আরো কত কত লোক এসেছে দীক্ষা নেবার জন্য, সবাই ফিরে গেছে। যেমনি কথা বলেছে, ছোট্ট বালকটি কি বলছেন?
ছোট্ট বালকটি বলছে না গো, না 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 না, ওটি হবে না, কারণ আমি গুরুদেবের আশিস, গুরুদেবের আশীর্বাদ, গুরুদেবের যে প্রতিশ্রুতি আমাকে দিয়েছে সেটা তো আমি ভাঙতে পারবো না। আমি গুরুদেবের কথা তো রাখতেই হবে আমাকে, তাই আমাকে সুরধনী থেকে জল নিয়ে যেতেই হবে। তাই কি করলেন, যতটা জল পেরেছে ওই সুরধনী থেকে নিয়ে মাথায় করে নিয়ে আশ্রমে এসে পৌঁছে ভালো করে ধৌত করে দিয়েছে। ফুল তুলেছে গোবিন্দের জন্য, তুলসী পত্র তুলেছে। হৃদয় চৈতন্য প্রভু দেখে খুব খুশি হয়েছে। বাবা, এইভাবে অনেকটা দিন পার হয়ে গেল। কিছুদিন পার হয়ে যাবার পর হঠাৎ দেখা গেল কি মা, ওই কলসির ঘষা লেগেই হোক আর ভগবানের আশীর্বাদেই হোক না, ওই মাথায় কলসিটা নিয়ে যেতে 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 দেখা গেল কি ওই ছোট্ট দুঃখীর কি হলো, মাথায় বড় বড় ঘা হয়ে গেল। যেমনি মাথায় বড় বড় ঘা হয়ে গেল, সঙ্গে সঙ্গে মাথায় হাত দিয়ে দেখছে যে পুঁজ রক্ত হাতে লেগে আছে, ঝরতে শুরু করেছে। সঙ্গে সঙ্গে কি করছে, মনে মনে ভাবছে তাহলে কি আর আমার দীক্ষা গ্রহণ করা হবে না, তাহলে কি আর আমি গুরুচরণ আশ্রয় করতে পারবো না। মনে মনে চিন্তা করছে, আর চিন্তা করতে করতে মনে মনে ভাবছে যদি আমার গুরুদেব লক্ষ্য করে তাহলে তো আমাকে আশ্রম থেকে বিতাড়িত করে দেবে। সঙ্গে সঙ্গে কি করলেন, তাড়াতাড়ি করে মাথায় একটা ভালো করে ওই যে উড়ানিটা ছিল গো মা, ভালো করে পাগড়ি বেঁধে নিয়েছে। আর ভালো করে পাগড়ি বেঁধে নিয়ে মাথাটা ঢাকা পড়ে গেছে। ঢাকা পড়ে যাবার পর কলসিটা আবার, তাহলে একটু ব্যথাটা কম